দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর গোপাল দাস। আবাস যোজনায় টাকা নেওয়ার অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে লেনদেন উন্নয়নের কাজে দুর্নীতির অভিযোগও রয়েছে। রাতে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর গোপাল দাস এবং আবাস যোজনায় টাকা নেওয়ার অভিযোগ, এমনটাই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ? দেখো, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট যে পৌরসভা রয়েছে তার 21 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের কাউন্সিলর গোপাল দাসের বিরুদ্ধে এখানকার পৌরবাসীরা, অর্থাৎ সেই ওয়ার্ডের বাসীরা যে অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখিয়েছিল গত 24 ঘন্টা আগে। যে অভিযোগটা যে বিভিন্ন সময় তিনি কাটমানি, অর্থাৎ ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি, এমনকি ব্যাংকের বই থেকে শুরু করে উপভোক্তাদের সবকিছু নথিপত্র তার কাছে থাকতো, অর্থাৎ তার ঠিকাদারের কাছে থাকতো বলে অভিযোগ। এই নিয়ে বিক্ষোভও দেখান। এছাড়াও একাধিক আবাস যোজনার সরকারি টাকা তুলে নেওয়ার অভিযোগ, এমনকি ওই ভাবলা রেল স্টেশন সাইডে যে কিছু ঘর পাইয়ে দেওয়ার নাম করে অর্থ নিয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগটা করেছিলেন সাধারণ নাগরিক, ওখানকার গ্রামবাসীরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকালকে রাত্রিবেলা তাকে ডেকে পাঠায়, তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত আছেন, হয়তো কাটমানি সহ একাধিক আবাস যোজনার টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে গোপাল দাস গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। 21 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব কোনো কিছু বলতে চায়নি, যেহেতু এটা রাজ্য নেতৃত্ব দেখছে, এমনটাই তারা দাবি করেছে। তারা বলেছেন যে এর সঙ্গে রাজনৈতিকভাবে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। ইতিমধ্যে গোপাল দাসের পরিবারের অভিযোগ করেছেন যে পুরো পরিকল্পনা করে এই ঘটনা ঘটেছে। তার স্বামী অর্থাৎ কাউন্সিলর নির্দোষ, তাকে বিভিন্নভাবে এই চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। কিন্তু পাশাপাশি উপভোক্তাদের দাবি, তখন বিজেপি নেতৃত্বের দাবি যে তা পরিকল্পনা করে ব্যাংকের বই থেকে, পাস বইতে শুরু করে একাধিক নথিপত্র দেখে দিত এবং কাটমানি নিয়েছে আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে, এমনকি সরকারি টাকা তছরূপ করেছে। একাধিক দুর্নীতি রয়েছে ওই কাউন্সিলর বিরুদ্ধে। পুলিশ তদন্ত করে দেখুক, তদন্তে যেটা হবে আইনের মাধ্যমে আমরা চাই সত্য উদ্ঘাটন হবে। আগামী দিন সেটাই মানুষ জানবে। জীবিতা, একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত।